তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ব্রোকলি স্যালাড তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো ব্রোকলি স্যালাড। এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি, আর এটা খেতে কিন্তু ভালো হয়, তার সাথে খুবই স্বাস্থ্যকর। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে আমরা শুরু করি আজকের রেসিপি। তো বন্ধুরা, ব্রোকলি স্যালাডটা করার জন্য আমি এখানে উনুনে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবার জলের মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য নুন। আমি এখানে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো দিয়ে দেব। এবার আমি একটা এরকম ফুটো বাটি এর মধ্যে চাপিয়ে দিচ্ছি। এবার আমি এই বাটিটার মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর। আর তার সাথে দিয়ে দেব এই ব্রোকলি গুলোকে। সমস্ত সবজিগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে দেখছি, ব্রোকলি আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। ডিমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। ডিমের কুসুমটা আমি বের করে নিচ্ছি। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আমি ডিমের সাদা অংশটা কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য বাটার। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডিমগুলো। ডিমটাকে অল্প একটু ভেজে নেব। আপনারা চাইলে স্যালাডটা করার জন্য ডিমের পরিবর্তে পনিরও ব্যবহার করতে পারেন, তাহলে এটা সম্পূর্ণ নিরামিষ হয়ে যাবে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা পনির দিয়ে বানাতে পারেন। এবার আমি দিয়ে দেব এই গাজর আর ব্রোকলিটাকে। দিয়ে অল্প একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে। আমি দুটো পেঁয়াজকে গোল গোল করে কেটে নিয়েছিলাম। তো তার সাথে এই টমেটোগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম। এটাকে একটু নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে 1 চামচ মতো চাট মশলা। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব লেবুর রস। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ব্রোকলি স্যালাড তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে পরিবেশন করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ব্রোকলি স্যালাড তৈরি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর হয় তেমনই খেতেও ভালো হয়, তার সাথে খুবই স্বাস্থ্যকর। আপনারা আমার রেসিপিটা দেখে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা ব্রোকলি স্যালাডটা সবাই মিলে খেয়ে দেখবো কেমন হয়েছে। কত কথা লাগিয়ে দিতে দেখ। আমি থালা খুঁজে পাই না, যেটুকু থালা পেয়েছি ওইটুকুই যেটুকু
4টে পুরে হবে। কে কে নেবে আর কে কে নেবে না? হয়তো 1 2 3 4 5 6। তো বন্ধুরা আমরা ব্রোকলি স্যালাডটা খেয়ে দেখলাম, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিও, আমার রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।